ইসলামের প্রধান ডাক্তার শফিকুর রহমানের কাছে একটা খোলা চিঠি লিখেছি আমি। সেই চিঠিটা আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি, একটু শুনবেন ধৈর্য ধরে। আপনারা জানেন, পুরনো ঢাকায় মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে এই বুধবার ৯ তারিখে একটা পাশবিক হত্যাকাণ্ড ঘটেছে। একজন লোকাল ব্যবসায়ী, ছোটখাটো ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ কে ওই এলাকার কিছু লোকজন নির্মম ভাবে পিটিয়ে হত্যা করেছে এবং অভিযুক্ত হয়েছে, সেখানে বলা হচ্ছে যে এরা সব বিএনপির সমর্থক, যুব দল, স্বেচ্ছাসেবক দল বা ছাত্র দলের। এর উপরে জামাত ইসলামী বিএনপিকে দায়ী করে সরকারের আইন শৃঙ্খলা রক্ষার ব্যর্থতার বিরুদ্ধে প্রতিবাদ না করে রাস্তায় নেমেছে জামাত ইসলামীর সমর্থকেরা এবং ডাক্তার শফিকুর রহমান সাহেব এর ইন্ধন যোগাচ্ছেন। তাই আমি তার কাছে এই চিঠিটা লিখছি, আপনারা একটু ধৈর্য ধরে শুনেন। জনাব ডাক্তার শফিকুর রহমান, আসসালামু আলাইকুম। গত বুধবার পুরনো ঢাকার মিটফোর্ড এলাকায় একজন প্রাক্তন যুবদল কর্মী বলে পরিচিত জনৈক লাল চাঁদ সোহাগ কে ওই এলাকার কিছু কথিত বিএনপি নামধারী চাঁদাবাজদের হাতে নির্মমভাবে মারা। সাথে সাথেই বাংলাদেশে জামাত ইসলামী ও বিদেশ থেকে জামাত প্রধান আপনি এই হত্যাকাণ্ডের জন্য বিএনপিকে দায়ী করে এক প্রচন্ড বিএনপি বিরোধী প্রতিবাদের আয়োজন করেন। শুক্রবার পর্যন্ত এই প্রতিবাদ একটা ছোটখাটো আন্দোলনের রূপ দিতেও আপনারা চেষ্টা করেছেন এবং ঢাকায় বুয়েটে ও চট্টগ্রামে চুয়েটের ছাত্রেরা প্রচন্ড প্রতিবাদে ফেটে পড়ে। এরা সব বলা বাহুল্য ইসলামী ছাত্র শিবিরের সমর্থক। বুয়েটের জামাতপন্থী ছাত্রেরা অত্যন্ত অশ্লীল ভাষায় তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দেয়, এতই অশ্লীল যে আমি এই কথাগুলো এখানে উচ্চারণ করতে পারবো না। তারা আবার ইসলামী ছাত্র শিবিরের সদস্য, তাদের মুখে প্রচন্ড রকম অশ্লীল ভাষা। যাই হোক, আপনি একটু দেখবেন এটা কিভাবে সম্ভব। এসব কিসের লক্ষণ বা আলামত ডাক্তার সাহেব? জামাত কি আবার ঘোলা পানিতে মাছ ধরতে নেমেছে? এবারও বারবার ভুল রাজনীতিতে অংশগ্রহণকারী ও ভুল স্লোগানধারী জামাত ভীষণভাবে পরাজিত হবে, এতে কোনো সন্দেহ নাই। আপনি ধরে নিতে পারেন এগুলো করে জামাতের কোনো লাভ হবে না ডাক্তার সাহেব। জামাতের সাথে এনসিপিও নেমেছে, উদ্দেশ্য একটাই, জামাতের সাথে ক্ষমতায় যাওয়া। কি উদ্ভট পরিকল্পনা আপনাদের! এই দুই দলের বড় জোর 15% সমর্থক রয়েছে বাংলাদেশে। একবার পিআর পদ্ধতিতে আপনারা নির্বাচনের চেষ্টা করলেন, জামাত, এনসিপি, সিপিবি ও অন্যান্য কয়েকটা নাম সর্বস্ব দল। সেটা যখন হলো না, চিরা যখন ভিজল না, এখন আপনারা সরকারের আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার বিরুদ্ধে কথা না বলে আপনারা নেমেছেন বিএনপিকে বদনাম করে ফায়দা লুটতে। এনসিপি শিশু সুলভ আচরণ করছে আর জামাত তাদের 80 বছরের পুরানো রাজনৈতিক খেলা খেলছে এবং ডাক্তার শফিকুর রহমান, আপনি এই খেলার একজন খেলোয়াড়, যেটা গণবিরোধী ভূমিকা আপনাদের। ডাক্তার শফিকুর রহমান, আপনিও আপনার ফ্যাসিবাদী দল কি মনে করে বাংলাদেশে কোনো হত্যাকাণ্ডের জন্য বিএনপিকে দায়ী করে ভারত ও আওয়ামী পন্থী ওয়াকারুজ্জামানের সমর্থনে আপনারা বিএনপিকে সরিয়ে ক্ষমতায় আসবেন, তাই মনে করেন নাকি? ডাক্তার সাহেব, যে কাজ জামাতে ইসলামীর চাইতে বহু বহু গুণ শক্তিধর ও জনপ্রিয় আওয়ামী লীগ গত প্রায় 40 বছরে যেটা করতে পারেনি, সেটা আপনারা করে ফেলবেন। যেটা আওয়ামী লীগ পারে নাই
সেটা 8-10% সমর্থক নিয়ে জামাত ইসলামী করবে, এটা কি আপনি বিশ্বাস করেন? আপনারা মওদুদিবাদকে ইসলাম বলে চালাবেন? অসম্ভব ব্যাপার। আপনার দলের শতকরা 8-10% আর এনসিপির বড়জোর 3% সমর্থন নিয়ে বিএনপির সাথে লড়বেন? পারবেন তো? বিএনপি কমপক্ষে 70-80% ভোট নিয়ে জয়লাভ করবে, যদি না আপনার ভারত ও আওয়ামীপন্থী সেনাপতি ওয়াকারুজ্জামান যে কোনো বাহানায় নির্বাচন বানচাল করে আপনাদের নিয়ে সরকার গঠন না করে। আর ওয়াকারুজ্জামান সামরিক সরকার করলে আপনাদের কিন্তু ভাগ দেবে না, আপনারা উচ্ছিষ্ট খেয়েই সরে চলে যাবেন। আপনাদের কোনোদিনও ক্ষমতায় আসার সম্ভাবনা নেই, এখনো নেই, ভবিষ্যতেও নেই। জামাত তো তাদের 84 বছরের ইতিহাসে সব সময় হয় বেঈমানি করেছে, আপনি জানেন, নয় ভুল সিদ্ধান্ত নিয়েছে। 1940-এর দশকে জনপ্রিয় পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছে জামাত ইসলামী এবং আপনাদের মহান নেতা মৌলানা আবুল আলা মওদুদি। তারপরে পাঞ্জাবে রায়ট যখন হয়, মুসলিম নিধন যখন চলে, মওদুদি সাহেব জান বাঁচিয়ে পাকিস্তানে পালিয়ে যান, সেই ইতিহাস আপনারা জানেন। তারপরে মওদুদি সাহেব 1953 সালে লাহোরে এবং পশ্চিম পাকিস্তানের পাঞ্জাবে আহমদিয়া বা কাদিয়ানীদের অমুসলিম দাবি করে তাদের হত্যা যজ্ঞ শুরু করেন। কয়েকদিনের ভেতরে এক লাহোর শহরেই জামাতে ইসলামী 15,000 আহমদিয়াকে হত্যা করে, আপনি জানেন নিশ্চয়ই। 1971 সালে বাংলাদেশের বিরোধিতা করেছে আপনার দল। 1986 সালে শেখ হাসিনার সাথে মিলে আপনাদের এই জামাতে ইসলামী এরশাদের পাঠানো তথাকথিত নির্বাচন করেছে, ভুলে গেলেন? ভোলেননি নিশ্চয়ই। 1991 সালে খালেদা ও বিএনপির বিরুদ্ধে হাসিনার হাত ধরে আপনারা আন্দোলন করেছেন। আর এখন জেনারেল ওয়াকারের টোপ গিলে একবার পিআর পদ্ধতিতে নির্বাচন চাইছেন, আবার বলছেন দেশে এখন মবক্রেসি চলছে, মবের রাজত্ব চলছে, তাই নির্বাচন হতে দেবেন না বলেছেন, ঘোষণা করেছেন নির্বাচন হতেই দেব না, আন্দোলন করব। গত বুধবারই মিটফোর্ডে লালচাঁদ সোহাগের পাশবিক হত্যাকাণ্ডের পরে সারা দেশে বিএনপি বিরোধী আন্দোলন শুরু করার দুঃসাহস দেখাচ্ছেন আপনি, আপনার দল। বলিহারি জামাত ইসলামীর ধৈর্য, কাণ্ডজ্ঞান ও পাগলামি। এখন দেখা যাক বুধবার 9 তারিখে মিটফোর্ডে কি ঘটলো। খবরে বলছে, আমি প্রথম আলোকেই কোট করছি, খবরে বলছে গত বুধবার সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর গেটের সামনে রাস্তায় ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়। তার বিভৎস মৃতদেহের ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। আবার খবরে আরো বলা হচ্ছে এই হত্যাকাণ্ডের মূল কারণ চাঁদাবাজি। নিহত লালচাঁদ নাকি এক সময় যুব দলের সঙ্গে সংযুক্ত ছিলেন বলে পুলিশ দাবি করছে। এটা প্রথম আলোর খবর, কতটা তথ্য নির্ভর আমরা জানি না। এখন যারা গ্রেপ্তার হয়েছে তাদের 4 জনের মধ্যে মাহমুদুল হাসান ওরফে মাহিন এলাকার যুব দলের নেতা পরিচয় দিয়ে থাকেন। প্রথম আলো বলছে এই মাহমুদুল হাসান মাহিন নিজেকে যুব দলের নেতা হিসেবে পরিচয় দিয়ে থাকেন। ডাক্তার সাহেব, এটাই কিন্তু খবর, তিনি যুব দলের নেতা, এটা কিন্তু প্রমাণিত হয় নাই। তার মানে আসামি মহিন নিজেকে যুব দলের নেতা পরিচয় দিয়ে থাকেন, সে যে বিএনপি সদস্য এখনো এটা প্রমাণিত হয় না ডাক্তার সাহেব, তাই না? মহিনের সাথে রবিন নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। রবিন যে বিএনপি সদস্য সেটাও এখনো প্রমাণিত হয়নি। তবে বিএনপি কিন্তু
এদের নামে অভিযোগ হওয়ার পরে বলেছে এদের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং এদেরকে বলেছে বহিষ্কার করা হবে যদি এরা বিএনপির সদস্য বলে পরিচিত হয়। তাদের বহিষ্কার করা হয়েছে। আরো দুইজনকে ছাত্র দলের কর্মী বলে বলাতে তাদেরকেও বের করে দেওয়া হয়েছে। এখন ডাক্তার সাহেব শোনেন, আপনার জামাতে ইসলামী ও আরো একাধিক ছোট ছোট দলের ভূমিকা, ন্যাক্কারজনক ভূমিকার কথা শোনেন, যেটা আপনি জানেন। আপনার মাধ্যমে আমি দেশবাসীকে জানাচ্ছি, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দল, মানে আপনারা সবাই 0+0+0+0, 0+0+0+0 আপনারা সমষ্টিগতভাবে সবাই এখন শূন্যের কোঠায়। আপনাদের কোনো গণসমর্থন নেই, তাই আপনারা পিআর পদ্ধতিতে নির্বাচনে আসতে চান। আবার সুবিধা না হলে বলেন নির্বাচনই হতে দেব না। এখন দেখছেন যে নির্বাচন হলে তো বিএনপি শতকরা 80টা ভোট পেয়ে যাবে। তো বিএনপি কে কিভাবে বদনাম করা যায়, দেশ থেকে রাজনীতি বন্ধ করে দেয়া যায় বিএনপির, সেটাই আপনাদের পরিকল্পনা, সেটাই ভারতের পরিকল্পনা, সেটাই জেনারেল ওয়াকারুজ্জামানের পরিকল্পনা, সেটাই কিন্তু আপনাদের এই আসিফ নজরুল সাহেবের পরিকল্পনা। আপনারা মাঠে নেমেছেন। বাংলাদেশের ছাত্র ফেডারেশন ও ইসলামী ছাত্র আন্দোলন বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৃথক পৃথক মিছিল বের করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বুয়েট, চুয়েট, ইডেন কলেজ ও দেশের অন্যত্র ইসলামী ছাত্র শিবির, আপনাদের শিবিররা এই হত্যাকাণ্ডের জন্য বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করছে। বুয়েটের জামান পদ্ধতির যে স্লোগান দিয়েছে, শুধু বলেছি আমি, কি অশ্লীল ভাষায়। চমৎকার আয়োজন ডক্টর শফিকুর রহমান, সাবাস। আপনাদের রুচি দেখেও কিন্তু আমার ঘৃণা হলেও আপনাদের আমি সাবাস জানাচ্ছি আপনাদের দুঃসাহসের জন্য, ডাক্তার শফিকুর রহমান। এই না হলে কি আপনারা দেশের নেতা? আপনাদের সামর্থ্য নেই কিন্তু ক্ষমতায় যেতে চান। এটা কি ধরনের ব্যাপার বলেন? যে আওয়ামী লীগ আপনাদের বড় বড় নেতাদের মিথ্যা অভিযোগে যুদ্ধাপরাধী হিসাবে ফাঁসি দিল, সেই আওয়ামী লীগের প্রীতি প্রেম দেখলে আপনার তাদের প্রতি প্রেম যে উঠলায় উঠছে, এটা দেখলে আমার খুব অবাক লাগে ডাক্তার সাহেব। এটা কি আপনি একসময় জাসদ করতেন বলে সে জাসদের কানেকশন আওয়ামী লীগ, তাদের নেতা তো হচ্ছে শেখ মুজিবুর রহমান, সিরাজুল আলম খান, আসম আব্দুর রব এবং এই যে হাসানুল হক ইনু, এরাই কিন্তু আবার আপনাদের ইসলামী ছাত্র সংঘ বলতো তখন 1969 সালে। তারা রেসকোর্স ময়দানে তাদেরকে পিটিয়ে হত্যা করেছিল এই জাসদপন্থীরাই কিন্তু। সেই দল আপনি করতেন, এখন সেই দল ত্যাগ করে আপনি হঠাৎ করে জামাত ইসলামীর প্রধান হয়ে গেলেন। ইসলাম সম্বন্ধে জানতে তো কমপক্ষে 20 বছরের লেখাপড়া দরকার। আপনি ইসলাম সম্বন্ধে পড়াশোনা না করে জামাত ইসলামের মতো একটা মৌদুদিবাদী দলের প্রধান হয়ে গেলেন, এটা সম্ভব? যাই হোক, যে আওয়ামী লীগ আপনাদের নেতাদের যুদ্ধাপরাধী বানিয়ে হত্যা করলো, ফাঁসি দিল, তাদের সম্বন্ধে আপনি বলছেন, ডাক্তার সাহেব আপনি বলেছেন, খবরের কাগজে আমি দেখেছি, আওয়ামী লীগকে বারবার ফ্যাসিস্ট বলা ঠিক না। এবং আপনি আরো বললেন আপনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না, আমরা আওয়ামী লীগকে নিয়েই রাজনীতি করতে চাই, আওয়ামী লীগকে আমরা ক্ষমা করে দিয়েছি। মানে আপনার বড় বড় 7-8 জন নেতাকে ফাঁসি দিল, আপনারা ক্ষমা করে দিয়েছেন। কি দয়ালু আপনারা। আপনার এই মন্ত্র কি জেনারেল ওয়াকারুজ্জামান নাকি আসিফ নজরুল নাকি স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীরের কাছ থেকে শিখেছেন? আপনার লজ্জা লাগে না ডাক্তার সাহেব? আপনি বলেছেন আপনি আওয়ামী লীগকে মাফ করে দিয়েছেন। যাদেরকে আওয়ামী লীগ ফাঁসি দিয়ে হত্যা করেছে তাদের আত্মীয় স্বজন এবং তাদের রূহ
কি আপনাকে মাফ করবে? এই খুনিদের আপনি মাফ করে দিলেন কোন অধিকারে? আপনি কি মতিউর রহমান নিজামের পরিবারের সঙ্গে কথা বলে কথা বলছেন, বা আল মুজাহিদের পরিবারের সঙ্গে কথা বলে তাদের মাফ করে দিচ্ছেন? না কাদের, কিভাবে আব্দুল কাদের মোল্লার পরিবারের কাছে গিয়েছিলেন আপনি, তারা বলেছে আওয়ামী লীগকে মাফ করে দেন, আপনি অনধিকার চর্চা করলেন। যাই হোক, আপনি ভুলে গেলেন কি করে যে খালেদা জিয়া, যে বিএনপি সরকার ক্ষমতায় এসে দ্বিতীয়বার আপনাদের নেতা মরহুম মতিউর রহমান নিজামী ও মরহুম মুজাহিদিকে মন্ত্রী বানিয়েছিলেন, মনে আছে? না হলে মন্ত্রী হবার কোনো ক্ষমতা জামাতে ইসলামের গত 50 বছরেও ছিল না, আগামী 50 বছরেও থাকবে না। আপনাদের আরেকজন নেতা, সেদিন তার কথা বলেছি আমি, আপনি শুনেছেন কিনা জানি না, আপনাদের নেতা ছিলেন আব্বাস আলী খান। তার সঙ্গে আমি সাক্ষাৎ করেছিলাম 1991 সালে একটা ইন্টারভিউ করতে। তিনি তার নেম কার্ড দিয়েছিলেন, সেখানে লেখা ছিল প্রাক্তন মন্ত্রী। তার মানে উনি টিক্কা খানের আমলের, এই খানের আমলে 1971 সালে যখন রাও ফরমান আলী আওয়ামী লীগের নেতা এমপিরা পালিয়ে যাওয়ার পরে একটা নির্বাচনের প্রহসন করে একটা মন্ত্রী সভা গঠন করেছিল পূর্ব পাকিস্তানে, সেখানে মন্ত্রী হয়েছিলেন ওই আব্বাস আলী খান। সেটা উনি ভোলেন নাই 1991 সালেও। 20 বছর পরে উনি কার্ড দিচ্ছেন লেখা প্রাক্তন মন্ত্রী। আপনাদের কি জীবনে কোনোদিন লজ্জা শরম হবে না? একটু অনুতপ্ত হবেন না আপনারা? আপনারা বলেন 71-এ ভুল করেন নাই, এ কদিন পরে আপনাদের উত্তরসূরিরা বলবে ওই যে আমাদের ডাক্তার শফিকুর রহমান যা বলেছিলেন ওগুলো আমরা এখন ভুলে গিয়েছি, ওগুলো ভুল করেছেন। তারা ভুল করেছেন বা ভুল করেননি, কোনটা বলবেন আপনাদের নেতৃবৃন্দ উত্তরসূরি আমরা জানি না, আপনাদের তো চেনা মুশকিল। আর আজ আপনারা বিএনপির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। আপনাদের লজ্জা শরম ও ঈমান বলে কি কিছু নেই? আপনি জানেন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতা কর্মীদের লালচাঁদ হত্যার সম্পৃক্ততার কথা জানা গেছে বলে রিপোর্ট করেছে প্রথম আলো। তারপরেই কিন্তু বিএনপি তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে, দল থেকে বের করে দেয়। তা সত্ত্বেও আপনারা কোমর ভাঙা ইউনুস সরকারকে দায়ী করছেন না, দায়ী করছেন যারা ক্ষমতায় নেই তাদেরকে। আমি আপনাকে আপনাদের শিবিরের এক নেতার উদ্ভট এক ভিডিও দেখাচ্ছি, দেখেন। আপনারা কি বিএনপি কে ভয় পান যে লন্ডনে গিয়ে সেখানে নির্বাচনের তারিখ ঠিক করতে হয়? আপনারা যদি বিএনপি কে ভয় পান তাহলে আপনারা ক্ষমতা ছেড়ে যান। জনাব তারেক রহমান করেছিলেন, এটাই কি সেই কমিটমেন্ট যে 10 মাসে 100-র অধিক খুন? সে দেশে 10 মাসে 100-র বেশি খুনের জন্য তারেক রহমানকে দায়ী করছে। তারেক রহমান কি এখন হোম মিনিস্টার বা প্রাইম মিনিস্টার? ক্ষমতায় তো ডক্টর ইউনুস এবং ওয়াকারুজ্জামান, তাদের দোষ না দিয়ে এরা দোষ দিচ্ছে বিএনপি কে। এনসিপির আরেকটা ভিডিওতে এক এনসিপি নেতা একই অভিযোগ করছে যে 2024 সালের এত লোক মারা যায় নাই। ওই এনসিপির ওই কি বলবো ছোকরা, ওই ছোকরা ভুলে গেল যে 2024-এর জুলাই আগস্ট মাসেই হাসিনা 2000-এর বেশি মানুষ হত্যা করেছিল। ডাক্তার সাহেব, এইসব ধান্দাবাজি ছাড়েন। আপনার জামাতের এক জঙ্গি সমর্থক সেই দিন মসজিদের এক ইমাম সাহেবকে চাপাতি দিয়ে আঘাত করলো, উনি মরেই যেতেন, প্রচুর রক্তক্ষরণ হয়েছেন। ওই ইমাম সাহেবের দোষ যাই থাকুক, মসজিদের ভিতরে চাপাতি নিয়ে কারা যায়? জামাতে ইসলামী, সেটা জানতাম না। এবং আপনি তো তার প্রতিবাদ করছেন না, আপনি তো বলছেন না যে জামাতে ইসলামী লজ্জিত, আমাদের দলের এক লোক এক ইমাম সাহেবকে চাপাতি দিয়ে হামলা করেছে, ইমাম সাহেব তো মারাও যেতে পারতেন। এখন আমরা কি ওই ব্যক্তিকে না জামাতে ইসলামীকে অপরাধের জন্য দায়ী করব? আপনি বলে দেন ডাক্তার সাহেব। আপনার দলের এক কর্মী মনে আছে গত মে মাসে এক মহিলাকে লাথি মেরেছিল প্রকাশ্যে ক্যামেরার সামনে, আপনি কি বলেছিলেন মনে আছে? আমি বলে দিই,
আপনি বলেছিলেন ব্যক্তির অপরাধের জন্য দলকে দায়ী করা যায় না। নিশ্চয়ই আপনি খুব সঠিক কথা বলেছেন, কিন্তু দল যদি জামাত হয় আর সে দলের কোনো কর্মী যদি কোনো অপরাধ করে, কাউকে মারে বা হত্যা করে, আপনার কথা মতো বলতে হবে এই অপরাধ তো ব্যক্তির, জামাতে ইসলামের বা দলের নয়। তাহলে ভালো কথা এটা, কিন্তু বিএনপির ব্যাপারে একই আইন একই নীতি আপনি অনুসরণ করছেন না কেন ডাক্তার সাহেব? আপনি বলছেন বিএনপির বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে। আরে বিএনপির দলের যদি কেউ অপরাধ করে সেটা তো, এবং বিএনপি তাদের দল থেকে বের করে দিয়েছে। বিএনপির নেতা রুহুল কবির রিজভী সেদিন বলেছেন, অভিযোগ করেছেন, আমরা যাদেরকে দল থেকে বের করে দিই, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদেরকে পুলিশ গ্রেফতার করছে না। কেন করছে না? ওয়াকারুজ্জামান এর ভারতপন্থী সরকার। বাংলাদেশে তো দুটো সরকার আছে আপনি জানেন, একটা মার্কিনপন্থী কোমর ভাঙা ডক্টর ইউনূস সরকার, আরেকটা হচ্ছে ভারত ও হাসিনাপন্থী ওয়াকারুজ্জামান সরকার। আপনারা এই ওয়াকারুজ্জামান সরকারের এবং কোমর ভাঙা ইউনূস সরকারের যারা যারা ভারতপন্থী, তাদের সঙ্গে আপনাদের খুবই গলায় গলায় ভাব। আপনারা ষড়যন্ত্রের মাধ্যমে ভারতীয়দের বা আওয়ামী লীগকে ক্ষমতায় আনবেন, ভাগে যদি কিছু আপনাদের পাওয়া যায় সেই উদ্দেশ্যেই আপনারা অপরাজনীতি করছেন। সুতরাং আপনাদের ডবল স্ট্যান্ডার্ড। জামাতের কেউ দোষ করলে সেটা দলের দোষ না, ব্যক্তির দোষ, আর বিএনপির কেউ করলে সেটা পুরো বিএনপিকেই বন্ধ করে দিতে হবে, এই ধরনের একটা বক্তব্য দিয়ে বেড়ান। এই ষড়যন্ত্রের সাথে আপনারও জামাত ইসলামের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক বাংলাদেশ বিরোধী রাষ্ট্রদ্রোহীর অপরাধ। আপনি একজন রাষ্ট্রদ্রোহীর ভূমিকা পালন করছেন, আপনিও আপনার দল ভারত ও আওয়ামী লীগের দালালি করছেন। তাই জামাতে ইসলামী একই অপরাধে আমি অভিযুক্ত করতে পারি। আপনি এবং জামাতে ইসলামী রাষ্ট্রদ্রোহী, ভারতের এবং আওয়ামী লীগের দালালি করছেন। এই দালালি বন্ধ না করলে কিন্তু আপনাদেরকে আরো বড় বিভীষিকার ভেতরে পড়তে হবে বলেই আমি